বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৩০ কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ইখলাস এভাবে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৩০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আমলটি অনেক ছোট্ট এবং অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনি এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৩০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। বন্ধুরা, আমলটি অনেক সহজ একটি আমল। এই আমলটি আপনি ৩ থেকে ৪ মিনিট একটু কষ্ট করলেই করতে পারবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন। আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই আমলটি করতে হলে আপনাকে একটি পাক পবিত্র জায়গায় যেতে হবে। সেটা মসজিদেও হতে পারে এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। শর্ত হলো পাক পবিত্র একটি জায়গা হলেই হয়ে যাবে। বন্ধুরা, আমলটি করতে হলে সূরা ইখলাস জানতে হবে। তার সাথে আমি ছোট্ট ছোট্ট ২টি দোয়া আপনাদের বলবো। ওই ২টি দোয়া আপনাদের পড়তে হবে সূরা ইখলাস থেকে ছোট। বন্ধুরা, সূরা ইখলাস হয়তো আপনারা সকলেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব। আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করবেন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে সূরা ইখলাস অবশ্যই জানতে হবে। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা কখন করবেন আসুন সেটা আমরা জেনে নিই। এই আমলটি আপনারা ৩ টাইমে করতে পারবেন। সর্বপ্রথম প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। ২ নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। ৩ নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। সম্মানিত বন্ধুরা, এই ৩ টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির হাত কখনোই ফেরত দেন না। এই ৩ টাইম অনেক বরকতময় একটি সময়। তাই বলছি, এই ৩ টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট কথা বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন এবং ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। তাই বলছি, এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করুন এবং ফায়দা উপভোগ করুন। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি অবশ্যই আপনারা সুন্দর করে জেনে এবং সুন্দর করে পড়ে মুখস্থ করে নেবেন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে সূরা ইখলাসটি অবশ্যই জানতে হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন সময় করবেন এবং কোন সময় করলে সবথেকে বেশি বরকত হবে। কোন সময় করবেন সেটা তো আমি বলে দিয়েছি। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর নামাজের পরেও এই আমলটি করতে পারবেন। আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যেও করতে পারবেন এবং তাহাজ্জুদের নামাজের পরও এই আমলটি করতে পারবেন। এই ৩ টাইমের এক টাইমে আপনারা সুন্দর করে বসবেন পাক পবিত্র একটি জায়গায়। বসে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ৭ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি ৭ বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর আপনারা সূরা ইখলাস মাত্র ৫১ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর ওই ছোট্ট ২টি দোয়া পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হচ্ছে একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমি আবার বলছি,
রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি আপনাদের পাঠ করতে হবে। আর হ্যাঁ, একটি কথা, আমি যে দরুদ শরীফটি আপনাদের পাঠ করতে বলেছি, আপনারা যারা দরুদে ইব্রাহিম পড়েন অর্থাৎ দরুদে ইব্রাহিম পারেন, তারা দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম ওই দরুদ শরীফকে বলা হয় যে দরুদ শরীফটি আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন। ওই দরুদের নাম দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিম। আপনারা যারা দরুদে ইব্রাহিম পড়েন অর্থাৎ দরুদে ইব্রাহিম পারেন, তারা দরুদে ইব্রাহিম পাঠ করবেন, তাহলে সর্বোত্তম হবে। আমি আমলটি আবারও বলে দিচ্ছি। সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, আর দরুদে ইব্রাহিম না পারলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাও একটি দরুদ শরীফ। তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আবারও ওই দরুদে ইব্রাহিম অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দরুদ শরীফটি মাত্র 7 বার পাঠ করবেন। এটা না পারলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেই হয়ে যাবে। তারপর ওই ছোট্ট দুইটি দোয়া পাঠ করবেন। দোয়ার দুইটি আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হচ্ছে একটি দোয়া। আরেকটি দোয়া হচ্ছে রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমি আবার বলছি, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়া দুইটি কয়বার পাঠ করবেন? এই দোয়া দুইটি মাত্র 19 বার পাঠ করবেন। প্রথম দোয়া 19 বার পাঠ করবেন, দ্বিতীয় দোয়া 19 বার পাঠ করবেন। এই দুইটি দোয়া 19 বার পাঠ করবেন। আর ওইগুলো কেমন করে পাঠ করবেন আমি তো বলেই দিয়েছি। তারপর আপনি 2 হাত উঠিয়ে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনারা এই ছোট্ট আমলটি করবেন। আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এই আমলটি করবেন। 8 মিনিট কষ্ট করতে পারলেন, কিন্তু 4 মিনিট লাগবে এই আমলটি করতে। 4 মিনিট একটু কষ্ট করলেই আপনারা ফায়দা পাবেন। তাই বলছি একটু কষ্ট হলেও এই ছোট্ট আমলটি করবেন। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করবেন, কখনোই মিথ্যা কথা বলা যাবে না, সব সময় সত্য কথা বলবেন। আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনি ধরে নিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দির হাত কখনোই ফেরত দেন না। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন এবং দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।